দেশে থেকে থাকে সেটা হচ্ছে ঢাবি এবং ঢাবি সন্ত্রাসীরা। তারা আমাদের অন্যান্য যেসব সংগঠন থেকে আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকেও তারা সরিয়ে দিয়েছে। 5 আগস্ট তৎকালীন সরকার শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তবে উপদেষ্টা হিসেবে থাকাকালীন তাদের নতুন রাজনৈতিক গঠনে সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি। অর্থাৎ তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে, যেটি হাসিনা করেছিল ঢাবিও তাই করেছে। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা যখন বলেছি যে ঢাবি স্বৈরাচার, তখন আপনারা বলেছেন তিতুমির টোকাই। যখন আমরা বলেছি যে ঢাবি থেকে আমরা মুক্তি চাই, তখন আপনারা বলেছেন আমরা বেশি পাকনামি করি। সম্প্রতি তাদের নতুন রাজনৈতিক দল গঠন করবে এমনটাই স্পষ্ট করেছেন। তবে 6 মাস পর সে রাজনৈতিক দলের নাম ঘোষণা করল ছাত্র সংগঠন। তবে এই নাম ঘোষণা নিয়ে উত্তেজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা বাংলাদেশ কি শুধু ঢাবি কেন্দ্রিকই থাকবে? প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য নিয়ে কথা বলা শুরু করেছিল এই তিতুমির ক্যাম্পাস থেকে, এবং প্রতিটি সেই বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে তিতুমির ক্যাম্পাস। বৈষম্য বিরোধী বাংলাদেশ। তবে 5 আগস্টের আন্দোলনের মূল ভূমিকা পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনটাই দাবি করছেন তারা। সেটি অত্যন্ত ধিক্কারজনক এবং তার তীব্র নিন্দা আমরা জানাই। গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংগঠনের শাখা নাগরিক রাজনৈতিক চর্চা হয়েছে। তাদের সুন্দর রাজনীতি চর্চা মানে কি হচ্ছে আমার বোনটির হাতে কামড় বসানো? তাদের রাজনীতি চর্চার মানে কি সেই শিক্ষার্থী যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যারা আন্দোলনকারী ছিল, তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো? এটি কি তাদের রাজনীতি চর্চা? তারা বড় যে পোস্টগুলো রয়েছে সভাপতি থেকে আহ্বায়ক থেকে শুরু করে সকলগুলা ওনারা কুক্ষিগত করে নিয়ে গেছেন এককভাবে। যখন আমাদের প্রাইভেটের বাইরা তাদের অধিকার চাইতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যায়, তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়, তাদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। নিউজ বাংলা 29।